একবার ওই যে জিন সাধন করে এরকম আছে না অনেকেই, তো জিন সাধন করে একজন মোটামুটি কাজের জন্য একটা জিন সাধন করেছে। তো জিন সাধন করার পরে জিন বলতেছে যে আমার কি কাজ বলে দাও। কয় তুমি যাও এই ধান কেটে আসো 2 বিঘে। ধান কেটে এসে কয় এখন বলেন কি কাজ। তো কয় তুমি ওই ধানগুলো বেঁধে রেখে আসো। এরপরে কয় কি কাজ, নিয়ে আসো, ঝাড়ো, গুলাই তোলো। এরপরে তো আর কাজ নেই। জিন কয় আমি তো কাজের জিন, আমারে খালি কাজ না দিলে আমি কিন্তু আপনার ঘাড়টা মটকাবো। তো উনি তো হুজুর মানুষ চিন্তা করলো বুদ্ধি তো আছে, একেবারে বুদ্ধি নাই তা না। দেখলো এই জিন এ তো কাজের জন্য সাধন করেছি, এর কাজ না দিলে তো হবে না। ওর বলল ঠিক আছে, গাদার ওই যে গোয়ালের ভিতর বা ওই যে গোলা বলে, গোলার নিচে কুত্তা শুয়ে আছে। বলল যে জিন সাহেব যখন কাজ থাকবে কাজ করবা, যখন কাজ থাকবে না তখন কুত্তার লেজটা সোজা করবা। তখন কি করবা, মানে ওর তো কাজ না দিলে বেকায়দা অবস্থা। তো এই জন্যে কুত্তার লেজ যদি সারা জীবন সোজা করতে, ও যখনই ওই টানে সোজা হয়, মানে সোজা হয় মোটামুটি টানতে থাকে, কাজ পড়ে কয় যাও কাজ করে এসো, এসে দেখে কুত্তার লেজ জাগায়। তার মানে ওর অল টাইম কাজের পরেই থাকা লাগে, তারপরেও কুত্তার লেজ কি সোজা হয়? হয় না। তো এই যে কুত্তা আর শিয়াল দুইটা একই রকম দেখতে, আমরা একটারে খাদ্য দিয়ে পালি আর একটারে পাইলেই তাড়া করি। যেই শিয়াল আমার কোনোদিন ক্ষতি করে নাই, আপনার কোনোদিন ক্ষতি করে নাই। আপনি মুরগি তো পোষেনই না, ধরবেটা কি? এরকম আছে না নাই? মুরগি পোষেনই নাই, তো ধরবেটা কি, খাবেটা কি? সেই শিয়ালও যদি দিনের বেলায় বের হয় আর আপনার হাতে যদি কাঁচতে থাকে, আপনি বলেন তো কাশি চাইলে মারবেন না? এরকম কোন আল্লাহর ওলি আছে? একজনও কি আছেন পীর সাহেব যে না আমার চোখের সামনে শিয়াল এসে বসে থাকবে, আমি ওর বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছো? বলবেন এমন কেউ? কেউ বলবেন না। তাহলে শিয়ালের পরে ক্ষোভটা কেন? আপনার স্ত্রীর মুরগি ধরা তো দূরের কথা, স্ত্রী তো মুরগিই পোষে নাই, অথচ এই শিয়ালের পরে রাগ। আবার কুত্তারে আপনি খাওয়ান, কারণটা কি? কারণ এই শিয়াল সুযোগ পাইলেই আপনার মুরগি যেদিন পোষবেন, দেখেন শিয়ালের ধৈর্যটা, মুরগির দরজা প্রতিদিন আমাদের মা বোনেরা লাগায়, যেই দিন লাগায় না ওই দিন শিয়ালে নিয়ে যায়। তার মানে ওই শিয়াল প্রতিদিন আসে আর খবর নিয়ে যায়, কি খবর, ঠিক না বে ঠিক? এই কারণে শিয়ালরে কেউ দেখতে পারে না। আর কুত্তা কি করে? সারা রাত জেগে পাহারা দেয়, মালিকের হাড় খায়, গোশত কোনো রকম খাদ্য খাবার দিয়েছেন ওইটুকু খেয়ে ওই শিয়াল যেন মুরগি না ধরতে পারে তার জন্য পাহারা দেয়। তাই মালিক কুত্তারে পছন্দ করে আর শিয়াল রে মুরগি না নিলেও তারে তাড়া করে, ঠিক না বে ঠিক? সুতরাং আমরা কৃতজ্ঞ থাকতে হবে মনিবের প্রতি, রবের প্রতি। যদি আমরা কৃতজ্ঞ থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। কুত্তা যেমন কৃতজ্ঞ থাকলে তারে খাওয়ায়, যেই কুত্তাটা হন্য হয়ে যায়, হন্য হওয়া বোঝেন, মানুষ পাইলেই কামড় দেয়, এরকম আছে না সভাপতি সাহেব? মানুষ পাইলেই কামড় দেয়। এই কুত্তা আমার সভাপতি সাহেব, এই কুত্তা যদি মানুষ পাইলেই কামড় দেয়, সেই কুত্তারে যত্ন করি বাড়ি নিয়ে যে বিরিয়ানি খাওয়াবে, বরং বলবে এটারে মেরি ভালো, যে মারতে পারবা তার 300 টাকা দেবে, ওকে মেরে ফেলতে হবে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। নড়াইলে এবছর, এবার এটা প্রথম আসলাম না, আগে একবার কোথায় আসছিলাম, দ্বিতীয়তম এই বছরে। এর আগেও তো আসছি। আলহামদুলিল্লাহ, আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি এটা আমাকে আন্দোলিত করে, আমাকে অনুপ্রাণিত করে। আমরা শেষ পর্যন্ত থাকা যাবে ইনশাআল্লাহ। আর যেহেতু আকর্ষণ, সুতরাং আকর্ষিত করতে হবে, বিকর্ষণ তো আর করা যাবে না। যাবে তো? আমি বিকর্ষণ করতে চাই না। আমার দাঁড়ানো ভাইয়েরা ডান পাশে অনেক গ্যাদারিং হয়ে যাচ্ছে, এই গ্যাদারিংগুলো আমরা মনে হয় একটু বা পাশে যে জায়গাটা আছে, আপনারা রিল্যাক্সে বসে কুয়াশার মধ্যে না থেকে, আগামীকালকে ঠান্ডা লাগতে পারে, সুতরাং আপনারা বা পাশে এসে বসলে আমরা সবাই মিলে খুব সুন্দর করে উপভোগ করতে পারবো। আল্লাহ সেই তৌফিক দান করুন, বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله
في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى في شانها ببي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আরবের বুকে মক্কা নগরে আমেনার যেথায় ঘর আল্লাহর করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কইরো না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই কইরো না বোন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে
অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে। অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইরো না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। চেয়ারের বড়াই কইরো না ভাই, চেয়ার চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠিক? যেই চেয়ারে বসার কথা ছিল শেখ হাসিনার, সেই চেয়ারে বসে কে? ডক্টর ইউনূস। কথা কয় না। পাশে থাকার কথা কার? সেখানে পাশে রয়েছেন বেগম খালেদা জিয়া, অথচ পাশে থাকার কথা ছিল খেলা হবে, তার থাকার কথা ছিল না। দুইজন মানুষকে টুস করে ফেলে দিতে চাইলো, সেই দুইজন এখন চেয়ারের ক্ষমতা পাওয়ার পেয়েছে না পায় নাই? তারা পাওয়ার পেয়ে গেল, চেয়ার পেয়ে গেল। এই জন্যে বললাম ক্ষমতার বড়াই করা যাবে না, চেয়ারের বড়াই করা যাবে না, পাওয়ারের বড়াই করা যাবে না। কারণ এই চেয়ার, এই পাওয়ার, এই ক্ষমতা চিরকাল থাকে, চিরকাল থাকে না। এই জন্য আমি অতি সংক্ষেপে সাইফুল্লাহ মানসুর ভাইয়ের গান একটু মডিফাই করে বলেছি। বলবো? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না? থাকে। চেয়ারের পাওয়ার চিরকাল থাকে। একতা যুব কল্যাণ সংস্থা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আবুল খায়ের মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা পুলিশ সুপার নড়াইলের জনাব কাজী এহসানুল কবির সাহেব, বিশেষ অতিথি হিসাবে অধ্যাপক ডক্টর আফম আকবর হুসাইন সাহেব,
এবং মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া সাহেব উপস্থিত থাকার কথা। এসেছেন কি সবাই? মোটামুটি এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মুহতারামদের হায়াতে তৈয়বা দান করে দিন, বলেন আমিন। এখানে আসার এবং বসার সৌভাগ্য আল্লাহ করে দিয়েছেন। আলোচনা করেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের উপদেষ্টা নড়াইল পৌরসভার জনাব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, যার ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না, আমার আগে উনি আলোচনা করে ফেলেছেন এবং আলোচনা করবেন, অপেক্ষমান রয়েছেন। আপনারা যার জন্য ছুটে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হজরত মাওলানা আরিফ বিল্লাহ সাহেব, এছাড়াও স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা অনেকেই আছেন, যারা মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস, মুফতি, মাওলানা, যাদের জুতা জুড়া যদি সোজা করে দিতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। এমন অনেক উলামায়ে কেরাম রয়েছেন। আমলিয়াতের দিক থেকে অনেকেই তাহাজ্জুদ গুজারি রয়েছেন, যাদের এক রাতের ইবাদতের ধারের কাছেও আমার গোটা 37 জীবনের ইবাদত এখনো পৌঁছায় নাই, এমন অনেকেই রয়েছেন। তাদের সামনে বেআদবের মতো কথা বলছি। পর্দার অন্তরালে রয়েছেন মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে এই সুন্দর মজলিসে বসার আসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যত মানুষ এখানে রয়েছে সবাই যদি আস্তে করেও বলতেন তাও এর থেকে জোর হতো। তার প্রমাণ আমি দিচ্ছি। এই পাশ চুপ থাকেন, এই পাশের লোক বলেন আলহামদুলিল্লাহ। এবার এই পাশ চুপ থেকে এই পাশ বলেন আলহামদুলিল্লাহ। এবার দুই পাশ একসাথে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আওয়াজটা সুজা একেবারে বেনাপোল বর্ডার ক্রস করেছে, ঠিক না বে ঠিক? আমাদের কার্পণ্যতা কেন? এই কার্পণ্যতার জন্যে আমরা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাই, অথচ শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করতে পারি না বলেই আমাদের নিয়ামত সংকীর্ণ হয়ে যায়। যারা শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞ থাকে। দেখেন শিয়াল আর কুত্তা দুইটা দেখতে একরকম না, দুইটা চেহারাও একরকম না, বরং শিয়াল কুত্তার চেয়ে আরো সুন্দর। লেজটা কত সুন্দর, কুত্তার তো লেজ এত বেঁকা, এটারে তো জীবনে সোজা করা যায় না, ঠিক না বে ঠিক? সোজা করা যায়? একবার ওই যে জিন সাধন করে, এরকম আছে না অনেকেই, তো জিন সাধন করে। একজন মোটামুটি কাজের জন্য একটা জিন সাধন করেছে। তো জিন সাধন করার পরে জিন বলতেছে যে আমার কি কাজ বলে দাও। কয় তুমি যাও এই ধান কেটে আসো 2 বিঘে। ধান কেটে এসে কয় এখন বলেন কি কাজ? তো কয় তুমি ওই ধানগুলো বেঁধে রেখে আসো। এরপরে কয় কি কাজ? নিয়ে আসো, ঝাড়ো, গুলাই তোলো। এরপরে তো আর কাজ নেই। জিন কয় আমি তো কাজের জিন, আমারে খালি কাজ না দিলে আমি কিন্তু আপনার ঘাড়টা মটকাবো। তো উনি তো হুজুর মানুষ, চিন্তা করলো বুদ্ধি তো আছে, একেবারে বুদ্ধি নাই তা না। দেখলো এই জিন এ তো কাজের জন্য সাধন করেছি, এর কাজ না দিলে তো হবে না। ওর বলল ঠিক আছে, গাদার ওই যে গোয়ালের ভিতর বা ওই যে গোলা বলে, গোলার নিচে কুত্তা শুয়ে আছে। বলল যে জিন সাহেব যখন কাজ থাকবে কাজ করবা, যখন কাজ থাকবে না তখন কুত্তার লেজটা সোজা করবা। তখন কি করবা? মানে ওর তো কাজ না দিলে বেকায়দা অবস্থা। তো এই জন্যে কুত্তার লেজ যদি সারা জীবন সোজা করতে, যখনই ওই টানে সোজা হয়, মানে সোজা হয় মোটামুটি টানতে থাকে, কাজ পড়ে কয় যাও কাজ করে এসো, এসে দেখে কুত্তার লেজ জাগায়। তার মানে ওর অল টাইম কাজের পরেই থাকা লাগে, তারপরেও কুত্তার লেজ কি সোজা হয়? হয় না। তো এই যে কুত্তা আর শিয়াল দুইটা একই রকম দেখতে, আমরা একটারে খাদ্য দিয়ে পালি আর একটারে পাইলেই তাড়া করি। যেই শিয়াল আমার কোনোদিন ক্ষতি করে নাই, আপনার কোনোদিন ক্ষতি করে নাই। আপনি মুরগি তো পোষেনই না, ধরবেটা কি? এরকম আছে না নাই? মুরগি পোষেনই নাই, তো ধরবেটা কি, খাবেটা কি? সেই শিয়ালও যদি দিনের বেলায় বের হয় আর আপনার হাতে যদি কাঁচতে থাকে, আপনি বলেন তো কাশি সেলি মারবেন না? এরকম কোন আল্লাহর ওলি আছে? একজনও কি আছেন পীর সাহেব যে না আমার চোখের সামনে শিয়াল এসে বসে থাকবে, আমি ওর বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছো? বলবেন এমন কেউ বলবেন না। তাহলে শিয়ালের পরে ক্ষোভটা কেন? আপনার স্ত্রীর মুরগি ধরা তো দূরের কথা, স্ত্রী তো মুরগিই পোষে নাই, অথচ এই শিয়ালের পরে রাগ। আবার কুত্তারে আপনি খাওয়ান, কারণটা কি? কারণ এই শিয়াল সুযোগ পাইলেই আপনার মুরগি যেদিন পোষবেন, দেখেন শিয়ালের ধৈর্যটা, মুরগির দরজা প্রতিদিন আমাদের মা বোনেরা লাগায়, যেই দিন লাগায় না ওই দিন শিয়ালে নিয়ে যায়। তার মানে ওই শিয়াল প্রতিদিন আসে আর খবর নিয়ে যায়, কি খবর, ঠিক না বে ঠিক? এই কারণে শিয়ালরে কেউ দেখতে পারে না। আর কুত্তা কি করে?
সারা রাত জেগে পাহারা দেয়, মালিকের হাড় খায়, গোশত কোনো রকম খাদ্য খাবার দিয়েছেন, ওইটুকু খেয়ে ওই শিয়াল যেন মুরগি না ধরতে পারে তার জন্য পাহারা দেয়। তাই মালিক কুত্তারে পছন্দ করে, আর শিয়াল রে মুরগি না নিলেও তারে তাড়া করে। ঠিক না বে ঠিক? সুতরাং আমরা কৃতজ্ঞ থাকতে হবে মনিবের প্রতি, রবের প্রতি। যদি আমরা কৃতজ্ঞ থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। কুত্তা যেমন কৃতজ্ঞ থাকলে তারে খাওয়ায়, যেই কুত্তাটা হন্য হয়ে যায়, হন্য হওয়া বোঝেন, মানুষ পাইলেই কামড় দেয়, এরকম আছে না সভাপতি সাহেব? মানুষ পাইলেই কামড় দেয়। এই কুত্তা, আমার সভাপতি সাহেব, এই কুত্তা যদি মানুষ পাইলেই কামড় দেয়, সেই কুত্তারে যত্ন করি বাড়ি নিয়ে যে বিরিয়ানি খাওয়াবে, বরং বলবে এটারে মেরি ভালো, যে মারতে পারবা তার 300 টাকা দেবে, ওকে মেরে ফেলতে হবে। ঠিক না বে ঠিক? এখন এই যে এটা দিয়ে কি বুঝাইতে পারলাম আপনাদের? তার মানে একটা কৃতজ্ঞ আর একটা কি অকৃতজ্ঞ। কৃতজ্ঞটারে আমরা বাড়িতে রাখি, আমরা খেদমত করি, তারে খাওয়াই, অসুস্থ হইলে সেবা শুশ্রূষা করি। আর যে কৃতজ্ঞ না, তারে কি করি? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল মারতে তোমার, যখন যারে চাও। ভাই ঠিক, মারার জন্য দিয়েছে, মায়ের ঠেকানোর জন্য দিয়েছে, মারা যাবে না, মনে থাকবে? হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। ঠিক না বে ঠিক? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলেন আলহামদুলিল্লাহ। বোবা মানুষ, সে চলতেও পারে দেখতেও পারে, কিন্তু বলতে পারে না, আর তার জন্যে বোবা লোকের কোনো কদর নাই। বোবার সাথে কেউ গল্প করে না, বোবার সাথে মেয়েও বিয়ে দিতে চায় না। ঠিক না বে ঠিক? চেহারাটা খুব সুন্দর। আমি উদাহরণ দিতে যে প্রায় বলি, কবির বিন সামাদ, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, সব আছে গো, কিন্তু জবানটা নাই। আমারে আনার পরে যদি আমি মাইকে উঠে বলতাম
আপনারা কতক্ষণ শুনতেন ধৈর্য নিয়ে? কতক্ষণ? রাগ সঙ্গীত আছে জানেন না? রাগ রাগ সঙ্গীত এগুলো শুনলেই রাগ হয়। এখন এটা মোটই নাই। আগে রেডিও হয়তো ছিল না? ধৈর্য নিয়ে শোনা যায় বলেন? শুধুমাত্র জবানের কারণে আপনারা এখানে আছেন, বসে আছেন, কথা শুনছেন। শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ এই জবানটা দিয়েছে বলেন। আমার যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারিতে আই লাভ ইউ বলে, কথা কয় না। যদি জবানটা না থাকতো, তোমার সুন্দরী নায়িকা, তুমি তো তারে বুঝাইতে পারতে না যে বলতে আপা 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 আপা, তো বলতো তোর সাথে পাপা করার টাইম নেই আমার, এতেই মেম্বারের ছেলে ভালো আছে, ঠিক না বে ঠিক? বলতে পারতে যুবকেরা। তাইলে আই লাভ ইউ বলার জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? চুরি করার জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ আপনি যে চুরি করেন, যদি চোখ না থাকতো দেখতে পাতেন কি? টাকা নেচ্ছেন না পয়সা নেচ্ছেন, 2 নম্বর না 1 নম্বর, জাল না ভালো, এটা দেখা যেত। আমি বুঝাইতে যেয়ে বলি, একবার এক চোরের কাছে, চোরের সর্দারের কাছে এক কানা এসেছে, বলছে আমি আর ভিক্ষে করে খাবো না, আমি কর্ম করে খাবো। তা বলছে তোর চোখ নেই, কি এর কর্ম করবি? কয় আমি আপনার চোরের দলে নাম লিখাবো। বলছে চোখ নেই, চুরি করবি কি করে? কয় আমি এসে লাইন করি করবা নেই, বরং আরও সুবিধা আছে। কি সুবিধা? বলছে আমি পরের মাল যখন নিয়ে আসবো, আমার যদি ধরি ফেলে, আমি বলবো আমি কানা তো বুঝতে পারিনি, আমারটা মনে করি তোমারটা নিয়ে আসি। বুদ্ধি আছে না নাই? চোর বলছে যাক বুদ্ধি ভালো। সর্দার বলছে ঠিক আছে, তোমার নামটা লিখে নিলাম, সামনে কুরবানির ঈদ, যদি পারো কিছু ছাগল চুরি করো, যাও দেখো রাতের বেলায় দিনের বেলায় যখন পারো ছাগল চুরি করতে পারো কিনা। চোরেরা একসাথে তেল টেল মেখে বের হয়েছে, কানাও বের হয়েছে। কানা আমাদের সভাপতি সাহেবের বাড়ি গোয়াল ঘরে, উনি তো ইসলামী ব্যাংকে চাকরি করে, লোন নিয়ে আবার ওই যে একটা খামার করেছে, ওই খামারে উনি গোয়াল ঘর থেকে ছাগল একটা চুরি করে নিয়ে এসেছে, নিয়ে এসে খুঁটিতে বেঁধে রেখেছে। পরের দিন চোরের সর্দার বলছে কে কি চুরি করেছাও দাও, যে সোনা দানা গয়না গাঠি আয়লা শাইলা হাড়ি কড়াই যা চুরি করেছে দাখিল করতেছে আর টাকা নেচ্ছে। কানারে বলে কানা তোমারে তো কইছিলাম কুরবানির ঈদ স্পেশাল ভাবে ছাগল চুরি করতে করিস না, বলছে করিস মানে কি, একেবারে প্রথম রাতেই কুপান দিছি। বলছে তা কই? সে বলছে ওই যে মেঘনি গাছে বেঁধে থুইছি। পরে চোরের সর্দার তাকায় দেখে কি মেঘনি গাছে কুত্তা ধরে নিয়ে বেঁধে থুইছি। তো কানা হইলে চুরি করেও শান্তি পাতেন? কথা কয় না। চুরি করেও কি শান্তি পাওয়া যায়? তো এই জন্যই চুরি করতে হলেও শুকরিয়া আদায় করতে হবে কার? তাই বলে আবার চুরি করেন না। চুরি বন্ধ করার জন্যই কোরআন এসেছে, চুরি বন্ধ করার জন্য আল্লাহর আইন এসেছে। আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, ওয়াজ করে চুরি বন্ধ করা লাগবে না। আল্লাহর আইন কায়েম হইলে সংসদে আইন পাশ হয়ে যাবে। যদি কেউ চুরি করে, কারো খাটের নিচেই যদি সয়াবিন তেল পাওয়া যায়, কারো গুদাম ঘরে যদি সরকারের দেওয়া চাউল পাওয়া যায়, কারো যদি সুইজারল্যান্ডে অন্যায়ভাবে টাকা চুরি করার, অর্থ আত্মসাৎ করার খবর পাওয়া যায়, হাতের কবজি কেটে দেওয়া হবে। এই আইন পাশ হইলেই গোটা বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আমরা ওয়াজ করে চুরি বন্ধ করতে পারবো কোনোদিন? কি চুরি বন্ধ করতে পারবো? হুজুর ওয়াজ করার জন্য স্টেজে উঠতেছে, হুজুরের পকেটতে ফোন চুরি করে নিয়ে চলে গেল। ওয়াজ আমার মাহফিলে কমপক্ষে 300-রও বেশি মোবাইল চুরি হয়েছে। আমি যে মাহফিল করলাম, আল্লামা মামুনুল হক, আমির হামজা, শামীম সাইদি ভাই সহ গোটা যশোর অঞ্চলের আরও অন্যান্য ওলামায়ে কেরাম, নাম বলতে গেলে 5 মিনিট লাগবে, সব আলেমেরা এসেছেন। হেলিকপ্টারে করে 2 বক্তা গেছে। এই মাহফিলে পরের দিন থেকে এখনো পর্যন্ত ফোন আসে, হুজুর আপনার মাহফিলে যে ফোন হারাই গেছে, তা কি আপনার কাছে জমা টমা হয়েছে? কি এর জমা? চোরে নিলি জমা দেয়? আল্লাহর ওলি নিয়েছে জমা দেওয়ার জন্য, পাকামো পাইছাও না, মোটে দিন চলছে না, তারপরেও কষ্ট মষ্ট করে একটা ফোন চুরি করেছে। এরম আছে না নাই? চোরের তো অভাব নেই। এক চোর জেলখানায়, তো আর একজন গেছে ভালো মানুষ জেলখানায়, বলছে ভাই আমার তো ধরিছে, কুরআন পড়ছিলাম মসজিদে তাই ধরে এনেছে। তা তোর কে জানি? বলছে আমু ভাই সরল সোজা মানুষ, একটা দড়ি চুরি করেছি তাই ধরে এনেছে। বলছে দড়ি চুরি করিস তাই ধরি? বলছে হ্যাঁ ভাই দড়ি চুরি করার অপরাধে। বলছে দড়ি চুরি করলেও ধরে? আমি তো নাই কোরআন হাদিস পড়েছি, জঙ্গি মঙ্গি বলে ধরিছে। তা ঠিক আছে, তা দড়ি চুরি করি ধরল খান, দড়িতে কি দোষ করি? বলছে ভাই দড়ির দোষ কি, দড়ির মাথায় একটা গরু ছিল। দড়ির মাথায় কি ছিল? এই জন্যই ওর জেল হয়েছে। শয়তানের তো শেষ নেই। যাক, আল্লাহ আমাদের হেদায়েত করুক। আমি কি আজকে মাহফিলে আকর্ষণ, কি আকর্ষণ বিকর্ষণ করার তো কোনো সুযোগ নেই।
বিকর্ষণ করা যাবে? এই জন্য আমার দাঁড়ানো ভাইয়েরা দাঁড়াই আছে, বসবে না, এই পাশে বসবে কি, খোলা আকাশের নিচেই বসলে কুয়াশায় সর্দি লাগবে, ওষুধ কিনবে, টাকা কনে, এখন সময় খুবই খারাপ। ঠিক না বে ঠিক? ভিতরে যারা বসেছে এরা কোন দলের লোক আর বাইরে কোন দলের? সেদিন গেলাম লালমনিরহাট, একজন বলছে যে ভাই উনার কাছ থেকে কিছু কালেকশন করিয়ে দেন, উনি আমাদের মাহফিলের সভাপতি। তাই আমি বলছি যাক ভালো। তারপরে বলছে উনি মসজিদেরও সভাপতি, যাক ভালো। বলছে উনি মাদ্রাসারও সভাপতি, তা ভালো। বলছে উনি আবার এখানে ওয়ার্ড বিএনপির সভাপতি। তাই আমি বলছি আমলিগেরও সভাপতি নাকি? কারণ সব সভাপতি একা, তবে তা আমলিগেরও হয়। বলছে না ওইটা হবে না, ওটা হলে খেলা হবে। ঠিক না বে ঠিক? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বে ঠিক? এখন আবার দেখলাম দাড়ি উঠেছে, দাড়ি আবার রেখেছে। ওকে দাড়ি তো আল্লাহ রাসূলের সুন্নাতের জন্য না, দরকারের জন্য রাখে। দরকারের জন্য বোঝেন? একজন নাম বলবো না, বললে আবার আমার কাঠি খুলে দিতে পারে। তো ওই গুড় বিক্রি, খেজুরের গুড় হয় না এখন আপনাদের এদিকে হয়? তো খেজুরের গুড় এই বিক্রি করার জন্য বাজারে নিয়ে যায়। তো গুড় করিস কি, দানা গুড় আছে, ঝোল গুড় আছে, আছে না? তো দানা গুড় উপরে দিয়ে নিচে সব রাখে ওই ঝুলা গুড়। বাজারে নিয়ে যেয়ে কয় মুখ দেখি, দেখো ভাড়ের মুখই, খালি মনে হচ্ছে আঙুল লাগাই খালি চুলসি। হ্যাঁ, তো কেউ কাঠি মারতে চালি কয় আমি দাড়ি রেখি তোমার সাথে মিছে কথা বলছি? হ্যাঁ, তোমার বিশ্বাস আছে না? তোমার গুড় কিনা লাগবে না ভাই, যাও, তোমার কিনা লাগবে না, তুমি নিও না। মানে এমনভাবে দেখবেন যে সিটার বাইট পার্কের কথা, এত নগদ কথা বলে, মানে আপনার মনে হয় ওরে বাবা এর ওই ভালো মানুষ মনে হয়নি। ঠিক না বে ঠিক? কোনো মেয়ের জিজ্ঞেস করবেন যে তোমার জীবনে কি কারোর সাথে, হ্যাঁ হ্যাঁ, কবে আমি তো তাপসী রাবিয়া। তা তুই তাপসী রাবিয়া হলি ওই কাল না ব্রিজের পরে রাত 12টার সময় দাঁড়াইছিল, ওইটা কিটা? কথা কয় না, আছে না নাই? তাপসী সব পরেশগার, তবে পার্কে ঘুরে বেড়ায়। ওরা কারা? ওরা কারা? কোত্থেকে আসে ওরা? ঠিক না বে ঠিক? সব মুখে তো বলার সময় তো নগদ কথা বলতেছে। আমার এই দাড়ি দেখে বিশ্বাস হচ্ছে না, তো মোটামুটি একজন কিনে নিয়ে যেয়ে, অনেকেই তো আসে না, প্রতারিত হয়ে অনেকেই কিন্তু খবর নেয় না, প্রতারিত জাল টাকা একটা পাইছে, উনি চিন্তা করে কোনতে কিটা দিয়ে জাগা, জীবনে একটা জাল টাকাই তো নাই, মায়ের হয়ে হইল। তো এইভাবে এখন এই একজন মোটামুটি ওর রাগ হয়ে গেছে, এরম দাড়ি রেখে প্রতারণা করলো। তার বাড়ি এসেছে, এসে বলছে ভাই এই দাড়ি রেখে তুমি আমারে কি গুড় দিছাও? বলছে ভাই সত্যি কথা বলতে কি, আমারে দাড়ি হইলে গুড় বেচা দাড়ি। ভাই কি দাড়ি? গুড় বেচা। বলছে ভাই নবীর পরে মন খারাপ করেন না, রাসূলের সুন্নাতের পরে মন খারাপ করে। আমি আসলে সুন্নাত মনে করে রাখিনি, এ হইলো গুড় বেচা দাড়ি। কি বেচা? তো ওদের দাড়ি হইলো দুর্নীতি করা দাড়ি। ঠিক না বে ঠিক? দুর্নীতি করার জন্য দাড়ি রাখে, আবার যখন প্রয়োজন হয় কেটে ফেলে। আমার মানিককা দেখা গেল যখন ধরা খেয়েছে, মুখে দাড়ি, মাথায় টুপি আছে না নাই, অথচ টেলিভিশনে বারবার বলল দাড়ি ভালোবাসি না, টুপি ভালোবাসি না, পাঞ্জাবি ভালোবাসি না, সকালে ধর বিকালে ধর পাঞ্জাবি ধরে নাস্তা কর, এত স্লোগান এত কথা। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির ফাঁসি দিয়েছে, গর্ব করে বলল, সেই আবার দাড়ি রেখে টুপি পরে পালানো শুরু করলো। আবার আর একদিকে আমাদের দরবেশ বাবা, উনি দাড়ি কেটে ওরে বাবা অনম শূদ্র হয়ে গেল, ওং শান্তি নমো নমো। ঠিক না বে ঠিক? এই জন্য আমি বলেছি আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল,
পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? খেলা হবে, আসো খেলবো, মনে আছে আপনাদের? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? গরু বেচ্ছিটে খাদিমো তোমরা খালি খাইলবা, মনে আছে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে তো? কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ হলো, আমি বললাম আগে টেলিভিশন খুললেই কত কথা শোনা যেত, স্মার্ট বাংলাদেশ বলতে যেয়ে পড়িয়ে যেত, পাওয়া যেত না, যেত না। আবার আমাদের কুমড়ো দিয়ে বেগুনি ভাজি শিখালো, আমাদের কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখাইলো, আমাদের কাঁচামরিচ কেমন করে শুকায়ে ফ্রিজে রাখতে হয়, বর্ষাকালে আবার পানিতে ছেড়ে দিলে জ্যান্ত হয়ে খাবি খাই, সেটাও শিখাইলো কত কায়দা করে করে। আবার আমাদের বলল এই ব্লাউজ কে দিয়েছে, ঠিক না বেঠিক? এই মোবাইল কে দিয়েছে? আব্বা মালয়েশিয়াতে কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, প্রতিদিন পরিশ্রম করে, কাক ডাকা ভোরে সকালবেলা উঠে কাজে চলে যায়, কর্ম করে, সন্ধ্যাবেলা ঘরে ফেরে, তারপরে আবার নিজে কুটাবাটা করে, রান্না বান্না করে। প্রবাসীদের কষ্ট আছে না নাই? আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না। প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয়জনা, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া, প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো, প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া, প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো। আমার প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনোদিন শুনলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড়, প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর, প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয়, প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয়, ঠিক না বে ঠিক? প্রবাসে ছিলেন কেউ, আছেন একজনও? আডা ওরাং ডুডু ডুলু মালয়েশিয়া আডা ওরাঙা, মালয়েশিয়া মিয়া orang ada, ada lah ini orang ada depan, baguslah. Berapa tahun duduk sana? 4 tahun, alhamdulillah। 5-4 বছর উনি মালয়েশিয়ায় ছিল। তো মালয়েশিয়ার অনেকেই তো, যে কথাগুলো বলছি এটা প্রবাসীদের সাথে মিল আছে না নাই? প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড়, প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর, প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয়, প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয়। প্রবাসীদের মনের কথা কেউ কোনো দিন শুনলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না। প্রবাস মানে
কারো আবার বন বাদাড়ে ঘর। প্রবাস মানে পুলিশের ভয় বুক কাঁপে থর থর। প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা। প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা। প্রবাস মানে কারো আবার বন বাদাড়ে ঘর। প্রবাস মানে পুলিশের ভয় বুক কাঁপে থর থর। প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা। প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা। সবার দুঃখ যাই ঘুচে যাই, প্রবাসীদের ঘুষলো না। আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না। আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। ঠিক না বেঠে? এই প্রবাসে কত কষ্ট করে, দিন রাত পরিশ্রম করে, ওভার ডিউটি করার জন্যে, পার্ট টাইম করার জন্যে রাত জেগে পরিশ্রম করে। সন্তান ফোন করেছে, বাবা আমার একটা ফোন দিতে হবে। কেন? তা না হইলে তো লেখাপড়া হয় না। কেন? লেখাপড়া করার জন্য ফোন কেন লাগে? ওটাও কি একটা সাবজেক্ট নাকি? কথা কয় না। এখন ফোন লেখাপড়া করার জন্য লাগে না? লাগে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না। ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না। এখনকার মা বোনেরা এই আল কোরআন পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না। এই ঠিক বললাম না বেঠিক? বসা মানুষ বাদ দেন, দাঁড়ানোরা বলেন ঠিক না বেঠিক? ওই কটা বলিনি, এই বলেন ঠিক না বেঠিক? ওই কটা লোক বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আপনারা দাঁড়ায় আছেন, তারপরেও তো আপনারা আমাদেরই লোক, ঠিক না? ওরাও আমাদের লোক, ঠিক না বেঠিক? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না। ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না। এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আব্দুল্লাহ আল মামুন ভাই বলতো পাইছো কি? এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু বলে তো, বাবু তুমি খাইয়াছ? আরে বাবা আদেলকে আছে না নাই? বাবু তুমি কি আজ খাইয়াছ? না খাইলো ফিডার খাবে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি? এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না। ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড? পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আগে পরিচয় করা তো আমার স্ত্রী, আমার ওয়াইফ, আর এখন পরিচয় করা এটা আমার গার্লফ্রেন্ড, জিএফ। আবার মেয়েরাও পরিচয় করায় না? করায় না? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড? পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না। ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠিক? এই কথা কেন বললাম? বাবা বিদেশ থেকে সন্তানের পড়ার জন্যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, তারপরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করলো। তারপরে একটা মোবাইল সাথে করে নিয়ে আসছিল, এয়ারপোর্টে আবার আটকায়ে ওইটার জন্য ট্যাক্স নিল। নেয় না? নেয় না? নতুন ফোন নিয়ে যাচ্ছেন, ট্যাক্স দেন, ভ্যাট দেন, সেইগুলো দিয়ে ফোনটা এনে সন্তানের হাতে দিয়েছে। হঠাৎ করে টেলিভিশন খুলেছে, দেখে ওখানে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? তো বলতে তাহলে আমি এতদিন মালয়েশিয়ায় করলাম কি? saya apa buat sana? Saya apa buat? Sana buat kerja, lepas dapat duit beli handphone. Angkamai Bangladesh sekarang cakap ini mobile siapa bagi?
মালাই যারা তারা বুঝেছে, ঠিক না? এই মোবাইল কে দিয়েছে? ওখানে কষ্ট করলো, দিন রাত পরিশ্রম করে আমার ভাই কষ্ট করে ফোন এনেছে, এখন ফোনের ক্রেডিট নিয়ে নেয় না, নেয় না, কথা কয় না, নেয় না। ওগো আমার ভাই, হুজুর আসসালামু আলাইকুম, শুনলাম পরিমণির স্বামী মারা গেছে, প্রথম স্বামী, তার জন্য দোয়া করা যাবে কি? তোর এত মহব্বত কেন? হ্যাঁ, পরিমণির স্বামী মারা গেছে, তো এর দোয়া করা যাবে কি না? সহ্য না করে পারা যায়? আমার কাছে যত এরা আমার সাথে শয়তানি করে কিনা আমি জানি না, যে ইচ্ছা করে এই জাতীয় শয়তানি আমার কাছে প্রশ্ন দিয়েছে চাঁপাইনবাবগঞ্জে, হুজুর স্টার জলসা জি সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ? সহ্য না করে পারা যায়? আমি বললাম জায়েজ, 100% জায়েজ। শ্রোতারা বলছে হুজুর কিরাম হইলো? আমি বললাম জায়েজ, স্টার জলসা জি সিনেমা দেখা জায়েজ। আপনাদের কি মনে হয়? কি মনে হয়? না, হ্যাঁ বোঝেন নাই। আমি বললাম জায়েজ, স্টার জলসা জি সিনেমা দেখতে পারবে, কোনো অসুবিধা নাই, যদি তার নিয়ত থাকে আল্লাহ আমার দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালে জাহান্নামটা দিয়ে দিও। ঠিক না বেঠে? জাহান্নামের নিয়ত যদি থাকে, ওই স্টার জলসা জি সিনেমা দেখবে না, তা কি পিস টিভি দেখবে? ও নিয়তই তো জাহান্নামে যাবে, তা ওর কি দেখতে হবে? কথা কয় না। এই জন্য স্টার জলসা জি সিনেমা দেখা যায়। আর যদি কেউ মনে করে না দুনিয়ার জিন্দেগির বিনিময়ে আল্লাহ যেন ক্ষমা করে দেন, আল্লাহ যেন মাফ করে দেন, তাইলে আমার মা বোনদের স্টার জলসা জি সিনেমা দেখা যাবে? দেখা যাবে না। ওগো আমার ভাইয়েরা, পরিমণির প্রথম স্বামী মারা গেছে, পেপার পত্রিকায় নিউজ দেখলাম। আহারে উনার স্বামী, কেউ লিখেছে সাবেক স্বামী, তার মানে স্বামীও সাবেক হয়, স্বামীও কি হয়? আবার না জানি কবে আসে সাংবাদিকেরাও 72 আর 72 কবে না জানি লেখে পরিমণির অবসরপ্রাপ্ত স্বামী মারা গেছে। অবসরপ্রাপ্ত মানে আপাতত অবসর নিয়েছে, এরকম হইতে পারে না? পারে না। আর পত্রিকাও এরা খুঁজে বেড়ায়, পরিমণি রাজহাঁস রান্না করেছে, স্বাদ কেমন হয়েছে ওইটা পত্রিকায় লিখেছে। আর আমাদের জামাতের আমির ওর মারি ঠ্যাং ভেঙে দিয়ে সাংবাদিকের কাছে গেছে, বলছে ভেঙেছে কেস জন্য, বলছে উড়া ভেঙে, বলছে ও লিখা যাবে না, ও ঠ্যাং ভাঙলে লিখা যাবে না, পরিমণি হাঁস রানলে লিখা যায়। কথা কয় না? আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশি। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ঠিক না বেঠিক? হলুদ মিডিয়া কত ক্ষতিকারক। কয়দিন আগে আপনারা দেখলেন বগুড়ায় একজন সন্তান তার মাকে মেরে ফেলেছে। মারার পরে কি করেছে? মায়ের হাত পা বেঁধে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় রেখেছে এবং বাড়িতে ডাকাতি হয়েছে, এর একটা নাটক সাজিয়েছে। এই কথা বলে সংবাদ সম্মেলন করলো আমাদের র্যাবের পক্ষ থেকে। দেখেছেন কিনা? চোখে পড়েছে কিনা? আমরা গোটা বাংলাদেশে টেলিভিশনের মাধ্যমে, নিউজের মাধ্যমে, নিউজ পোর্টালের মাধ্যমে এই সন্তানকে ধিক্কার জানালাম। আমরা দোয়া করলাম কত জায়গায় যে আল্লাহ এই সন্তানের কবর, ও মারা যাওয়ার পরে কবরে জাহান্নামের আগুন দিও, ওরে তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। বলেছি না বলি নাই?